হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সকাল সকাল খুব বেশি মেঘ না থাকলেও আকাশটা অনেকটা পরিষ্কার। 8:15 মতো বাজে। চলো মায়ের আশীর্বাদ নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করি। আজ ব্রেকফাস্টে একটু ব্রেড টোস্ট আর কফি বানিয়ে নিয়েছিলাম। আর গৌরিককে দিয়েছি একটা নতুন বই। জিনিসটা ওর খুব ইন্টারেস্টিং লেগেছে, তো চুপচাপ একধারেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখে চলেছে। ব্রেকফাস্টটা শেষ হতে না হতেই অ্যামাজন থেকে জিনিসগুলো দিয়ে গেল। আসলে ডিম, দুধ, কাঁচের বোতলে যদি কিছু আনতে হয়, এই সমস্ত জিনিসগুলো আমি ইউজুয়ালি টার্গেট, কস্টকো বা ইন্ডিয়া বাজার থেকে আনতে অ্যাভয়েড করি। কারণ অনেকগুলো জিনিস থাকে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং গতদিন যখন আমি কস্টকোতে গিয়েছিলাম, একটা দুটো জিনিস আমি ভুলেও গিয়েছিলাম। তাই কাল রাত্রিবেলা গৌরিকের বাবা এগুলো সব অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছে। আজ একটু ডাল আর পকোড়া বানিয়েছিলাম, সাথে বানিয়েছিলাম এই সুন্দর সহজ রেসিপিটা। যখন আমি হস্টেলে থাকতাম টুকটাক রান্না আমি করতাম। তো যারা হস্টেলে থাকো বা একা থাকো, এই চটজলদি রান্নাটা ডালের সাথে করেই নিতে পারো। কড়াই তেল গরম হতে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আগে কিছুটা আলু আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। প্রথমে পেঁয়াজটা খানিকটা দিয়ে একটু লাল লাল মতো হয়ে গেলে অ্যাড করব আলু। এতে আমি কোনো রকম জল অ্যাড করব না, মশলা হিসেবে শুধু নুন আর একটু হলুদ। তুমি চাইলে এতে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো যদি ভালো লেগে থাকে। তো যারা হস্টেলে থাকো বা তাড়াহুড়োর মধ্যে কিছু রান্না করতে চাইছেন, তারা কিন্তু এটা শুধু আলু ভাজা না করে ডালের সাথে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা করে কখনো দেখবেন, খুব ভালো লাগে খেতে। লাঞ্চ আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে, শুধু এটুকুই ছিল বাকি। আজকে লাঞ্চে বানিয়েছিলাম একটু কারি পাতা দিয়ে মুসুর ডাল আর একটু চিকেনের পকোড়া। আনাই ছিল কস্টকো থেকে, সেগুলো জাস্ট আমি এয়ার ফ্রাই করে নিয়েছি। আর সেকেটে নিয়েছিলাম একটু স্যালাড। রান্না বান্না সেরে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আজ একটু বাইরেটা এসে দাঁড়ালাম। আসলে তাপমাত্রাও আস্তে আস্তে বাড়তে থাকছে, তো দেখুন বাইরের বরফগুলো প্রায় গলে গিয়েছে। কে বলবে কদিন আগে এই রাস্তাটাই পুরো সাদা বরফে ঢেকে গিয়েছিল। আকাশটা এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছিল, তাই বেশ খানিকক্ষণ আমি বাইরের বারান্দাতেই রয়ে গেলাম। আসলে আমাদের এই গেথার্সবার্গে খুব যে বেশি হাই রাইজ আছে তা নয়, এটা একটি কাউন্টি এরিয়া। গেথার্সবার্গের খুব কাছেই আছে ওয়াশিংটন, ওখানে গেলে খুব উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়। আকাশে একটু একটু মেঘ রয়েছে, খানিকক্ষণ বাদেই হয়ে যাবে সূর্যাস্ত। তাই এসে গৌরিকের সাথে খেলাধুলো করতে করতে দেখলাম মেঘটা কেটে গিয়ে সূর্যদেব একটুখানি দর্শন দিয়েছেন আর নিজের আভাটাকে আকাশে ছড়িয়ে দিয়েছেন। এত সুন্দর লাগছিল, বেশ খানিকক্ষণ আমি আকাশের দিকেই তাকিয়ে বসেছিলাম। সন্ধ্যের আকাশটা এখান থেকে খুব সুন্দর লাগে। এদিকটা তো পশ্চিম দিক, সানসেটটা সুন্দর বোঝা যায়। গতদিন যখন কস্টকো যাই, এই মিনি ওয়ান্টনের প্যাকেটটা নিয়ে আসি। আমাদের তো আর গরম গরম মোমো ওয়ান্টন দোকান থেকে কিনে খাওয়ার সৌভাগ্য হয় না। সেই যে পাড়ার মোড়ের মাথায় গিয়ে এক প্লেট মোমো খেয়ে আসি, আমাদের এই দুধের স্বাদ ঘোলে মেটানোরই প্রচেষ্টা। তবে জিনিসটা বেশ সুন্দর জানেন। কড়াটা আমি একটু তেলটা গরম করে গ্যাসটা কমিয়ে দিয়ে ওয়ান্টনগুলো প্যানে দিয়ে দিয়েছিলাম। দেখলাম খানিকটা এদিক ওদিক করতে একটু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছিল। খুব ভালো খেতে ছিল, কফির সাথে তো জমে গিয়েছিল পুরো ব্যাপারটা। আসলে আমার এই এক হাতে ক্যামেরা ধরে করা তো, তাই হয়তো পুরো ক্লিপিংসটা আমি দেখাতে পারি না। চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার। তবে আজ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সবার সাথে শেয়ার করব। যখন আমি প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল করি, কিভাবে আমি নিজের খাবার দাবার নিয়ে এসেছিলাম। কারণ এই প্রশ্নটা অনেকের মনেই থাকে, আমার মনেও ছিল। তো এক বন্ধু আমায় জিজ্ঞেস করতে ভাবলাম ভিডিও করে আপনাদের একটু একটু দেখাই। বেশ কিছু খাবারের আইটেমস আমি নিয়ে নিয়েছি, মোটামুটি যেগুলো আমরা নিয়ে ট্রাভেল করি। সবার আগে আসি চাল বা ডাল। চাল বা ডাল যখন আপনারা ক্যারি করবেন, অবশ্যই চেক ইন ব্যাগে ক্যারি করবেন, যেটা কিনা আমরা পাঠিয়ে দেব। তবে এই ধরনের কোনো রকম রাবার ব্যান্ড বাঁধা বা সিল খোলা, প্যাকেট খোলা বা আনব্র্যান্ডেড জিনিসপত্র নেবেন না, ওরা কিন্তু ইমিগ্রেশন থেকে আটকে দেবে।
চেষ্টা করবেন এরকম ফুললি প্যাকেজ জিনিস যেখানে কিনা ম্যানুফ্যাকচার ডেট, ম্যানুফ্যাকচার কোম্পানি, এক্সপায়ারি ডেট, নিউট্রিশনাল ফ্যাক্ট সমস্ত জিনিস লেখা থাকে। এই জিনিসগুলো ওনাদের বুঝতে সাহায্য করে কি জিনিস এটা, তো ওনারা অ্যালাউ করে দেবেন। এবার দ্বিতীয় জিনিস, ছোটোখাটো মশলা আমরা প্রত্যেকেই ক্যারি করি, সেক্ষেত্রেও একদম সেম। অবশ্যই যেন কোম্পানির নাম লেখা থাকে। কোনো রকম খোলা মশলা নিয়ে ট্রাভেল করবেন না, কৌটোতে করে নিয়ে ট্রাভেল করবেন না। লিকুইড জিনিস যেমন তেল, বাটার একদম এইরকমভাবে নিয়ে ট্রাভেল করা অ্যালাউড নয়। চেক ইন বা কেবিন কোনো ব্যাগেই নিয়ে যাবেন না। বিস্কিট নিয়ে আসলেও এরকম খোলা বাক্স যেন না থাকে, সমস্ত জিনিসটাই যেন থাকে প্রপারলি প্যাকড। এবার আসি পেরিশেবল আইটেমে, যেমন ফল, মিষ্টি, এই ধরনের জিনিসগুলো নিয়ে ট্রাভেল না করাই ভালো। ফল তো ওনারা কোনোভাবেই অ্যালাউ করেন না। ফল, ডিম, চিকেন, সস, কেচাপ কোনো জিনিস এইভাবে ওনারা অ্যালাউ একদম করেন না। যেহেতু আমি বেবিকে নিয়ে ট্রাভেল করেছি, এবার আসি বেবি ফুডের কথায়। এই ধরনের যেগুলো প্যাকেজড খাবার, যেটা আমার চিন্তা ছিল যে এখানে এসে গৌরীকের প্রথমেই কি খাবার পাবো না পাবো, তো আমি বেশ খানিকটা জিনিস নিয়ে এসেছিলাম। তবে অবশ্যই যেন সেখানে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট সমস্ত জিনিস সুন্দর লেখা থাকে। আর ফ্লাইটে বসে খাওয়ানোর জন্য যেগুলো কেবিন ব্যাগেজে যাবে, সেই জিনিসগুলো আপনারা একটা একটা করে নিজের কেবিন ব্যাগে নিতে পারেন। তবে প্রত্যেকটা মা বাবা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো, যাদের বেবিদের বাইরের খাবার খাওয়ানোর প্রয়োজন হচ্ছে, বা স্পেশালি আমার মতো যারা বাইরে বেরোচ্ছেন বলে বাইরের খাবার খাওয়াচ্ছেন, অবশ্যই কিন্তু খাবারটা সম্পর্কে একটি ধারণা রাখবেন। দুজনেরই এই নলেজটা থাকা উচিত, বা হচ্ছে আপনার ব্যাগে কি বাচ্চার খাবার আছে, কোন কোম্পানির আছে, কি জন্য খাওয়ান, ওটা বেবি মিল্ক না বেবি ফুড, অবশ্যই কিন্তু এই নলেজগুলো রাখা খুব জরুরি। কারণ আমাদেরকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞাসা করেছিল যখন আমাদের ব্যাগ খুলে ওরা বেবি ফুড দেখেছিল। আর এই ধরনের কাঁচের শিশি নিয়ে একদম ট্রাভেল করবেন না। ওনাদের কিন্তু কোনো রকম কিছু মনে হলে ওনারা সেটা নিয়ে নেন। তবে বাচ্চাদেরকে প্যাকেজ খাবার না খাওয়ানোই সর্বাপেক্ষা ভালো। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটুকুনি ফেস করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আছেন যারা নতুন ট্রাভেল করতে চলেছেন বা নতুন ট্রাভেল করবেন, স্পেশালি বাচ্চাকে নিয়ে ট্রাভেল করবেন। যদি আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গতদিন যখন কস্কোতে গিয়েছিলাম এই টর্টিলাটা নিয়ে এসেছিলাম। আজ ভাবলাম একটু রোল ট্রাই করা যাক। কিছুই নয়, কড়াই একটু তেল গরম করে এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আর চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। একটু নুন আর গোলমরিচ দিয়ে ছড়িয়ে নিয়েছি একটু কেচাপ। ভালোভাবে মিশ্রণটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে কড়াই আরেকটা ফ্রাইং প্যান চাপিয়ে ডিম ফাটিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি টর্টিলাটা। বাস, এবার একটু রেডি হয়ে এলে এপিট ওপিট করে নামিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে এরকম শর্টকাট রান্না করতে কিন্তু বেশ লাগে। এখানে আমার রুটি প্রায় রেডি। ভেতরে যে মশলাটা বানিয়েছিলাম চিকেন দিয়ে সেটা অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে র্যাপ করে দেব। আশা করছি আজকের ইনফরমেশনগুলো আপনাদের কোনো কাজে লাগবে। গৌরীকে নিয়ে যখন আমি প্রথমবার ট্রাভেল করি, গৌরীকের বয়স তখন 5.5 মাস। প্রথমবার ওকে ফ্লাইটে আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা নিয়ে যাই। আর এটা ছিল আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ গৌরীকের সাথে। তো এরকম যারা প্রথমবার ট্রাভেল করছেন, স্পেশালি বেবিদের নিয়ে ট্রাভেল করছেন, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী নিশ্চয়ই আপনাদের সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন, ফেসবুক থেকে দেখলে আমাকে একটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।